গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো জেলা প্রশাসন। যদি আপনি আপনার জেলায় কাজ করতে ইচ্ছুক আপনার বাড়ির সামনে, তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন এবং এখানে গ্রুপ ডি পদের জন্য যে শূন্যপদ বের করেছে সেখানে আপনিও আবেদন করতে পারবেন ন্যূনতম যোগ্যতায়। তো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং গ্রুপ ডি পদের জন্য কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। সরকারি জব মার্ট চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে গ্রুপ ডি পদের জন্য যে সমস্ত শূন্যপদগুলি বের হয়েছে তার জন্য অফিসিয়াল ফর্মটা দেখতে পাচ্ছেন। ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনি এখানে চিটিয়ে দেবেন। এরপরে আপনার নাম এখানে লিখে দেবেন, পিতা স্বামীর নাম লিখে দেবেন এবং কোন হোস্টেলে বা কোথায় কাজ করতে চাইছেন সেটার নামটা লিখে দেবেন। নিচে আপনার নাম, পিতা বা স্বামীর নাম, বর্তমান ঠিকানা আপনি লিখে দেবেন, স্থায়ী ঠিকানা কি আছে সেটাও লিখে দেবেন, আপনার মোবাইল নম্বর লিখে দেবেন। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা, কোন পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণের বছর, বিদ্যালয়ের বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম, মোট নম্বর, প্রাপ্ত নম্বর এবং পার্সেন্টেজ এগুলো আপনি লিখে দেবেন। আপনার জন্ম তারিখ লিখে দেবেন এবং বর্তমান বয়স 1/12/2024 হিসেবে কত হয়েছে সেটা লিখে দেবেন। আপনার জাতীয়তা কি, ভারতীয় না অন্যান্য সেটা লিখে দেবেন। জাতিগত পরিচয় ওবিসি, এসসি, এসটি না জেনারেল সেটা লিখে দেবেন। স্ত্রী না পুরুষ সেটা লিখবেন। ধর্ম কি আছে সেটাও লিখবেন। এরপর আপনার ঘোষণাপত্রে আপনার নাম লিখে দেবেন। এরপর আবেদনকারী পূর্ণ স্বাক্ষর করে দেবেন এবং তারিখ স্থান দিয়ে দেবেন। এই ফর্মের সঙ্গে যে সমস্ত কপি আপনি জমা করবেন সেই কপির নামগুলো এখানে লিখে দেবেন 1, 2, 3, 1 থেকে 7 অবধি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9 ডিসেম্বর 2024 বেলা বিকেল 4টে পর্যন্ত। 9 ডিসেম্বর 2024 বিকেল 4টে পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যে সমস্ত শূন্যপদগুলিতে নিয়োগ হচ্ছে তা আমি বলে দিচ্ছি। শূন্যপদগুলি হলো ছাত্রদের জন্য হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। ছাত্রদের জন্য হোস্টেলে সুপারিনটেনডেন্ট 1টি, কুক 1টি এবং হেল্পার 1টি, এবং ছাত্রীদের জন্য হোস্টেলে সুপারিনটেনডেন্ট 1টি, কুক 1টি এবং হেল্পার 1টি। টোটাল 6টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে ছাত্র এবং ছাত্রীদের হোস্টেলে। পারিশ্রমিক হিসেবে পেয়ে যাবেন সুপারিনটেনডেন্ট পদে মাসিক 10,000 টাকা, কুক পদে মাসিক 7,000 টাকা, হেল্পার পদে মাসিক 5,000 টাকা আপনারা এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটি ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো আমি দেখে নিচ্ছি। সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে বা গ্র্যাজুয়েশন থাকলে আপনি সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। কুকের ক্ষেত্রে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। হেল্পারের ক্ষেত্রে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে স্নাতক, কুকের ক্ষেত্রে 8ম শ্রেণী, হেল্পারের ক্ষেত্রে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে আবেদনকারীর বাসস্থান যে এখানে নিয়োগ হচ্ছে কেশপুর ব্লক এলাকার মধ্যে হতে হবে। অর্থাৎ কেশপুর ব্লকের বেরিয়েছে, তো কেশপুর ব্লকের মধ্যে আপনি হলে অবশ্যই ভালো হবে। নিয়োগের পদ্ধতি যে রয়েছে, সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। মোট নম্বর হচ্ছে 50। বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বর করে 30টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হবে। 10 নম্বর একটি বাংলা ও 10 নম্বর একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে। কুকের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর 50টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। হেল্পারের ক্ষেত্রে 50 নম্বরের পরীক্ষা হবে। বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর 50টি মাল্টিপল টাইপ কোশ্চেন থাকবে। প্রার্থীদের বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 21 থেকে 40 বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 21 থেকে 43 বছর, তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে 21 থেকে 45 বছর, প্রতিবন্ধীদের ক্ষেত্রে 21 থেকে 45 বছর। সব ক্ষেত্রে বয়স হিসেব করা হবে 1/12/2024 হিসেবে। সুপারিনটেন্ডেন্টকে অবশ্যই 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে এবং সঠিকভাবে যদি আবেদনপত্র পূরণ না করেন তাহলে বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত কপি আপনি জমা করবেন তা আমি বলে দিচ্ছি। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র বা স্কুল শংসাপত্রের প্রত্যয়িত নকল, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মার্কশিটের নকল, পরিচয় প্রমাণস্বরূপ আধার কার্ড বা ভোটার কার্ডের নকল, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা তপশিলি জাতি উপজাতি হলে তার শংসাপত্র লাগবে। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র লাগবে নকল। পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি 6 মাসের মধ্যে তোলা যেন হয় এবং তপশিলি উপজাতি প্রার্থীদের আগে অগ্রাধিকার প্রদান করা হবে। কেবলমাত্র সংযুক্ত নমুনা আবেদনপত্রেই করতে হবে। আবেদনপত্র জমা নেওয়া হবে 29 নভেম্বর 2024 থেকে চলবে 9 ডিসেম্বর 2024 বেলা বিকেল 4টে পর্যন্ত। কেশপুর বিডিও অফিসে নির্দিষ্ট কাউন্টারে জমা নেওয়া হবে। সরকারি কাজের দিনগুলিতে আপনি এখানে জমা করতে পারবেন কেশপুর বিডিও অফিসের। আবেদনকারীকে অবশ্যই বৈধ আবেদনকারীদের অ্যাডমিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হবে। অ্যাডমিট কার্ডে লিখিত পরীক্ষার স্থান, সময়, দিন উল্লিখিত থাকবে। তো এটা বেরিয়েছে কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস থেকে, কেশপুর, পশ্চিম মেদিনীপুর। কেশপুর উন্নয়ন সংস্থার এলাকাভুক্ত খাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলে অস্থায়ীভাবে 6টি হোস্টেলে কর্মী নিয়োগ করা হবে।
অর্থাৎ হোস্টেলে নিয়োগ করা হবে কর্মী 6টি। যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।